তোরা কি একটু কথা বলছ বাসায় গেলে মোর মারদারে 1,00,000 টাকা পাইবে মোর যেই মায় কোনোদিন একটা টাকার দ্বারে কর্জা লয় নাই কত কষ্ট করে আমার মানুষ করছে তোরা দেখছো না ওর স্কুলে পড়াইতে ওই সিরিয়া জামা সিরিয়া প্যান্ট পরাইয়া বাড়িটা গিয়ে দেখতাম যে খাওয়ানো কিছু নাই হ্যান দিয়ে আমার খাওয়াইছে আর কইতে কি বাবু মানুষের তো টাকা নিয়া কর্জ করিয়া টাকা নিয়া বাবুগিরি দেহানোর মধ্যে কোনো মহত্ব নাই তুমি একদিন বড় হবা তোমার টাকা দিয়া তুমি মানুষের উপকার করবা তোমার টাকা দিয়া তুমি তোমার বাপ্পার সেবা করবা পারতপক্ষে কারো কাছ দিয়ে টাকা তুমি কর্জ করবা না সেই দিনই মোর মায় কর্জ করে নাই আজকে তো আল্লাহ আমগো কিছুটা হইলো দিন দেছে আমার ভাই বলে ওই বাদশার দাঁত দিয়ে 1,00,000 টাকা কর্জ দিছে আমার মরা মার্ডারে লইয়া এই ওরা কইয়া কইয়া গ্রামে সবাই রে কইতে আছে হুনাইতে আছে মানে কি অবস্থা আমি যে এটা লইয়া একটা প্রতিবাদ করবো কথা কমু আমার মায় তো নাই রে রহুল হয় হাবু কাকি আমার লইয়া গ্রামে টিটকানি মারতে আছে আর কইতে আছে কাকি আমার ঋণ পরিশোধ না করলে নাকি বেচতে যাইতে পারবে না হাবু এগুলো হচ্ছে সব সেকেন্ড চেয়ারম্যানের ষড়যন্ত্র একটা মরা মানুষ যে মরে গেছে দুনিয়ায় নাই সেই মানুষের লই ওকে ষড়যন্ত্র করা লাগে তবে আমি একটা কথা কই কোনোভাবেই ওকে ওই ষড়যন্ত্র সফল করতে দেওয়া যাইবে না আমি এটা সোজা কথা এই সমস্ত কথা কই লাভ নেই সাগর হাবু তুই আমার খালি অনুমতি দে ওই বাদশা শালার পর শালার আমি একটা রড দিয়ে বাড়ি দিয়ে ওর মাথাটা 2 ভাগ করে সেরাত করছি দিলাম আর এককাল ডাইরেক্ট কবরে পড়াই দেব সোজা কাফনের কাপড়ে তার পকেট থাকে না কিন্তু আমি ওর কাপড়ের কাপড়ে পকেট বানাইয়া আমি দরকারে জমি বেচমু জমি বেচছি 1,00,000 টাকার কাপড়ের কাপড়ের পকেট ভরে দেবো যা তুই কয় পরে যাই তোর টাকার ক্ষমতা তুই দেখা পারলে এরপর ওরে তুই খালি একটু অনুমতি দে আমি বাড়িই হেলাম দেন আলম ভাই মোর মারে লইয়া 2-4 কথা হোক একদিন আমি ছেলে হিসেবে সহ্য করতে পারবো না আমি আসলে কিছু করতে পারি নাই আমার মার লেগে এখন ওরা চাইতে আছে যে আমার মা হইলো সবচেয়ে দুর্বল জায়গা ওই জায়গাটা লইয়া গ্রামে সবার মধ্যে একটা আলোচনা তৈরি করবে আমার একটু ছোট করবে যাই করতে হবে একটু ঠান্ডা মাথায় এমন কিছু করেন না উত্তেজিত হইয়া সেইটা লইয়া বিচার সালিশ দরবার হয় আমার মরা লইয়া মানুষে কথাবার্তা করবে আমি চাই না ভাই আর কত ধৈর্য ধরতে কও ধৈর্য ধরতে ধরতে পিঠ ওয়ালে ঠেকে গেছে সেকেন্ড চেয়ারম্যান যখন বাড়ি হামলা করলো এলাকার জনগণ তখন তুই বাধা দেছো যদি বাধা না দিতি আজকে পিড়াইয়া কবরে পাঠাইতো আর কবরে গেলে কি মোগলে গুট্টেসালি করতে পারতে ক হাবু একটা বিষয় কি হাবু আমাদের দেশে যে আইন আদালত আছে বেশিরভাগ সময় হবে কি জানো এই সেকেন্ড চেয়ারম্যানের বিচার এখানে হবে না তার বিচার জনগণেরই করতে হবে জনগণের হাতে তাকে ছাড়িয়ে দিতে হবে একবার তো কপালের জোরে বাঁচিয়ে গেছিলে তাই না এবার আর তারে ছাড় দেওয়া যাবে না এবার সবাই মিললে তাকে ধরিয়া মাটির সাথে মিশিয়ে দিতে হইবে হাবু তুই আমাকে বাধা দিতে পারবি না ওই সমস্ত কথাবার্তা তোরায়ন বই কইতেছো আমি আর মধ্যে নাই হাবু তুই খালি এক ফির ক আমি যাই ওই সেকেন্ড চেয়ারম্যানের ধরিয়া কল্লাটা ধামাত করে কোপ দিয়ে আলাদা করিয়া এরপর কল্লাটা আমি হাতের মুষ্টিতে লই হারা গ্রাম ঘুরে সবাই দেখাই আর সময় নেই আমার বইচার আমি একটা কথা আপনাদের বারবার কইতে আছি ভাই এমন কিছু করা যাইবে না যাতে করে সাইড ধরনের আলোচনার বিষয়বস্তু আমার মরা মা আমার পরিবার মাথার ঠান্ডা রেখে কথা কইতে হইবে আমরা বাসার লোকে একটু বইতে পারি মনে হয় বিষয়টা লইয়া বাসার দিয়ে জানিও কেমনে টাকা পায় বাসা কোথায় করতে পারেন আবু বাদশা কমবে হেইয়ে পরের কথা মূল কথা হইতেস তুই কিন্তু সব সময় তুই যখন আমাকে মাথা গরম থাকে শরীর গরম থাকে তুই আমাকে বাধা দাও তুই আমাকে কোনো কাম করতে দাও না সেকেন্ড চেয়ারম্যানের যেদিন হিট করতে গেছি মারতে গেছি সেদিন যদি তুই না থামাইতি ওই অভিশাপে আমরা অনেক আগে দুনিয়াতে বিদায় করতে পারতাম আজকে এই যে বাদশার উপরে মেজাজ খারাপ আছে তুই খালি অনুমতি দে বাদশার লগে বুধ ব্যবস্থা আজ করি তুই আমাকে থামাইস না হাবু থামাইস কইলাম থামেন